मंगल भवन अमंगल हारी द्रवहुष दशरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ हरे अनंत हरे कथायनंत कहि सुनाई बहु विधि सब संत। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। तुलसीदास रामायणे बालुकांड আমাদের পাঠ হচ্ছে। এর আগে আমরা পাঠ করেছি রাজা প্রতাপ ভানু তিনি শৌর্যে বীর্যে ধর্মে সমস্ত গুণে ভূষিত। একদিন তিনি মৃগয়া করতে বেরিয়েছেন। মৃগয়া করতে করতে একটি শূকর বা শুয়োর খুব বৃহৎ আকার তাকে দেখতে পেলেন এবং তাকে ধরার জন্য তার পেছু পেছু ঘোড়ায় করে ছুটতে থাকলেন। ধীরে ধীরে সেই শুয়োরটি বা শূকরটি গভীর জঙ্গলে চলে গেল এবং রাজা প্রতাপ ভানুর মনে রোগ চেপে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন সেটিকে ধরবেনই, তাই তিনিও তার পেছু পেছু ছুটছেন ঘোড়ায় করে। ধীরে ধীরে সমস্ত সঙ্গীদের থেকে আলাদা হয়ে গেল। তারপরে এইরকম যখন গভীর জঙ্গলে রাজা চলে গেলেন সেই শুয়োরের পেছু পেছু, হঠাৎ সেই শুয়োরটি একটি পর্বত গুহাতে লুকিয়ে পড়ল। সে ছিল মায়াবী শুয়োর। রাজা দেখলেন সন্ধ্যা এসে গেছে, অথচ ফিরে যাওয়ার রাস্তা তিনি চিনতে পারছেন। তারপরে সেখানে একটি দেখলেন আশ্রম রয়েছে, সেখানে একটি মণি রয়েছে। সেই মণির কাছে গিয়ে মণি তখন তাকে খুবই যত্ন করলেন, তাকে সেই রাতটা কাটিয়ে যেতে বললেন। মণি কিন্তু ছিল কপট মণি, সে কপট সাধু। সে এই রাজা প্রতাপ ভানুর কাছে পরাজিত হয়েছিল, অন্যান্য রাজারাও পরাজিত হয়েছিল। তখন প্রতিশোধ নেওয়ার জন্য সে বনে অপেক্ষা করছিল। সে বুঝতে পেরেছে এখন সময় খারাপ, তাই তার পক্ষে সম্ভব হবে না। সেই এহেন কপট মুনি যখন রাজাকে দেখতে পেলেন, তিনি রাজাকে চিনতে পারলেন। সেই কপট মুনি চিনতে পারল, রাজা তাকে চিনতে পারলেন। সেই মুনির এমন কথাবার্তা চালচলন রাজা অভিভূত হয়ে গেলেন। তারপরে কথা প্রসঙ্গে রাজার ধারণা হলো ইনি একজন অনন্য সাধারণ মুনি। সেই মুনি বলছেন, আমি একুতে বিশ্বের ব্রহ্মাণ্ডের সৃষ্টির সাথে সাথে আমার জন্ম হয়েছে, তারপরে সেই একই দেহ নিয়ে আমি বিরাজমান আছি। রাজা সবই বিশ্বাস করছেন। তারপরে তিনি বলছেন, যদি একটি আমার মনোবাঞ্ছনা পূর্ণ করে তো সেটি কি, তিনি তার যেন মৃত্যু না হয়, তিনি যেন অপরাজেয় থাকেন,
তখন সেই কপট মুনি বলছে সবই সম্ভব, কিন্তু একটাই এর মধ্যে অসুবিধে, সেটা হচ্ছে ব্রাহ্মণদের অভিশাপ। সকলকে সন্তুষ্ট করা যায়, কিন্তু এই ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করা খুবই কষ্টসাধ্য। এইভাবে যখন কথাবার্তা চলছে, তখন রাজা নাছোড়বান্দা অনেক করে ধরতে মুনি রাজি হয়েছেন। আচ্ছা ঠিক আছে কপট মুনি, তোমার রাজপ্রাসাদে আমি পুরোহিত রূপে যাব, আমি আমার বেশ বদল করে পুরোহিত রূপে যাব, তোমার যে পুরোহিত আছে তাকে আমি মায়া বলে নিয়ে আসবো এবং সেই পুরোহিত রূপে যাব। তারপরে সেখানে তোমার গৃহে, তোমার রাজপ্রাসাদে আমি রন্ধন করব এবং সেই রন্ধন রান্নাগুলি যা হবে সেগুলি যে খাবে সেই তোমার বশ হয়ে যাবে। তো তুমি শত শত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে সেইগুলি খাওয়াও, তাহলে সমস্ত ব্রাহ্মণ তোমার বশীভূত হয়ে যাবে এবং ব্রাহ্মণদের বাড়িতেও সেই যারা খাবে তারাও তোমার বশীভূত হয়ে যাবে। এইভাবে রাজা শুতে চলে গেলেন। তারপরে কালকেতু নামে একটি রাক্ষস হাজির হল। এই কালকেতু রাক্ষসও রাজা প্রতাপ ভানুর উপর প্রতিশোধ দেবার জন্য অপেক্ষা করছে। কারণ এই কালকেতু যত আত্মীয় স্বজন পুত্র আদি সকলকে এই প্রতাপ ভানু হত্যা করেছেন, কারণ তারা সাধু সন্ন্যাসীদের উপর অত্যাচার করত। এই দুই কপট মুনি এবং কালকেতু দুজনা মিলে ষড়যন্ত্র করে রাজাকে বনের ভেতরে নিয়ে এসেছেন এবং তাদের পরিকল্পনা এইভাবে চলছে। রাজা শুতে চলে গেছেন। তারপরে কালকেতু এসে হাজির কপট মুনির কাছে। তখন দুজনাই আনন্দিত, উভয়কে দেখে, এবং যা যা ঘটনা সেই দিনে ঘটেছে সেই কপট মুনি কালকেতুকে বলছে তাহলে তো আমাদের কার্য সমাধা হয়ে গেছে। আমি কালকেই রাজাকে রাজপ্রাসাদে, এই রাক্ষস তারা তাদের ভয়ানক শক্তি, যে কোনো কাজ করতে পারে, আমি রাজাকে পৌঁছে দিয়ে আসবো। আজকেই রাজা দেখবেন কালকে উঠে যে তিনি রাজপ্রাসাদে শুয়ে আছেন রানীর পাশে। ঘোড়াটিকেও সেই রাজপ্রাসাদের আস্তাবলে আমার মায়াবী বিদ্যাতে রেখে আসবো এবং সেই পুরোহিতকে আমি তুলে আনবো। তুলে এনে সেই পুরোহিত রূপে আমি যাব রাজপ্রাসাদে। তারপরে আমি সেখানে রন্ধন যা পরিকল্পনা আছে সেইগুলি করব। তবে তুমি আশ্বস্ত হও যে কার্য সমাধান হয়ে গেছে, আমরা প্রতিশোধ নেব। কপট মুনি চাইছেন তার রাজ্য ফিরে পেতে, আর এদিকে যে মায়াবী রাক্ষস কালকেতু সে প্রতিশোধ নিতে চাইতে, যাতে রাজার মৃত্যু হয়। তো এইভাবে পরিকল্পনা করে সেই রাত্রি কালকেতু রাজা এবং রাজার ঘোড়াকে রাজপ্রাসাদে এবং রাজপ্রাসাদের আস্তাবলে রেখে এসছে। রাজা উঠে দেখছেন তিনি রানীর পাশে শুয়ে আছেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, পাছে কেউ না জানতে পারে যে হঠাৎ করে তিনি কি করে এলেন। তাই রাজা পুনরায় সেই ভোর রাত্রিরে কি তারও আগে ঘোড়াটিকে নিয়ে পুনরায় সেই বনে চলে গেলেন গভীরে। তারপরে একটু বেলা হলে তিনি এলেন এবং রাজাকে দেখে সকলে খুশি হলো। রাজা আশ্চর্য হয়ে যাচ্ছেন যে মুনির কি মহিমা। তিনি মনে মনে মুনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পুরোহিতকে দেখে তিনি চিনতে পারছেন যে এই পুরোহিত
হয়তো অন্য পুরোহিত, অর্থাৎ সেই কপট মনেই পুরোহিত রূপে এসে তার গৃহে রান্না করবে। এই পর্যন্ত আমাদের পাঠ হয়েছিল। আজকে বাকি অংশ পাঠ হবে। এই প্রসঙ্গে বলে রাখি, এর আগে ভগবান শ্রী রামচন্দ্র যে পৃথিবীতে অবতরণ করেছিলেন তার কারণস্বরূপ নানা কাহিনী ব্যাখ্যা করা হয়েছে। এখন শ্রী রামচন্দ্র অবতারের পূর্বে তো শ্রী রাবণও অবতরণ করেছে। অধর্ম না হলে তো ধর্মের প্রতীক আসবেন না, তিনি তো অধর্মকে বিনাশ করবেন। সেই রাবণের কি করে আবির্ভাব হচ্ছে তার আখ্যানটি চলছে। এই পর্যন্ত আমাদের পাঠ হয়েছিল, এরপরে আমাদের পাঠ হবে। নিপহরে সে পহিচানি গুরু ভ্রম বশ রহন চেতা, বরে তুরত শত সহস বর বিপ্র কুটুম্ব সমেত। সেই রাজা যখন বন থেকে ফিরে এলেন তার ঘোড়া চালিয়ে, সকলে আনন্দিত উৎসাহিত। তারপরে রাজা যখন সেই পুরোহিতকে দেখছেন তখন তার সবকিছু মনে পড়ছে যে পুরোহিত, সেই কপট মুনিই তো পুরোহিত রূপে আসবেন। নিপহরে সেও, নিপ রাজা, তিনি আনন্দিত হলেন। বহিচানি গুরুকে দেখে তিনি কপট মুনিকে গুরুপদে বরণ করে নিয়েছেন। পৈচানি গুরু ভ্রমবশ রহানা চেত, কিন্তু তিনি যেন রাজা বুঝতে পারছেন না যে সেই কপট মুনি এ নয়। তার যে যেন চেতনা শক্তি হারিয়ে গেছে, তার বুদ্ধি হারিয়ে গেছে, তিনি তার বিচার শক্তি হারিয়ে গেছে। ভ্রমর বশ রহানা চেত, তখনই সেই কথা মতো তিনি এখন ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলেন। কারণ ব্রাহ্মণদেরকে খাইয়ে তো গ্রস করতে হবে। বরে তুরত শত সহস্র বর বিপ্র কুটুম্ব সমেত। বিপ্র ব্রাহ্মণদেরকে শত সহস্র, লাখের উপরে লাখ ব্রাহ্মণকে তিনি প্রতিদিন খাওয়াবেন। এইভাবে 1 বৎসর খাওয়াবেন। তাই ব্রাহ্মণদেরকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন তাদের পরিবার সমেত। বরে তুরত, তাড়াতাড়ি, শত সহস্র বড় বিপ্র কুটুম্ব সমেত, কুটুম্ব সমেত তাদের পরিবার পরিজনকে নিয়ে তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছেন। এদিকে পুরোহিত এসে গেছে, তিনি রান্না শুরু করে দিয়েছেন। ও পরহতি যেবনার বনাই, ছরস চারি বিধি যশেষ তে গাই। ও মায়াময় তে কিনি রসই, ব্যঞ্জন বহু গণেশ ন কোই। পুরোহিতি যেবনার বনাই, যেবনার অর্থাৎ নানা রকম ব্যঞ্জন রান্না। সেই পুরোহিত অর্থাৎ পুরোহিত রান্না করছেন, তিনি নানা রকম ব্যঞ্জন বানাচ্ছেন। উপরোহতি যেবনার বনাই, ছরস চারিবিধি, চারিবিধি ছরস চারিবিধি যশি শ্রুতি গাই। শ্রুতি শাস্ত্রে যেমন বলা আছে রান্না, সেখানে চব্য চস্য লজ্জ পেয়।
চব্বচস্য লজ্জ পেয়, সেই না 4 প্রকারের যে বিবিধ পদ আছে তার আবার 6টি ধরনের স্বাদ আছে। ছরস চারিবিধি যশি শ্রুতি গাই, যেমন শ্রুতি শাস্ত্রে বলা হয়েছে মধুর আছে, অম্ল আছে, তিক্ত আছে, কষা আছে, কটু আছে, লবণ আছে। কিছু কিছু খাবার মধুর, কিছু কিছু অম্ল বা টক, তিক্ত, তেতো, কষা, কুটো, খুব ঝাল, লবণাক্ত। ছরস চারিবিধি যশি শ্রুতি গাই, মায়াময় তেহি কিনহি রসই। সেই পুরোহিত, সে তো মায়াবী রাক্ষস, সে কি আর রান্না করছে? সে মায়া বিস্তার করছে, মায়াতে সে সব কিছু করছে। মায়াময় তেহি কিনহি রসই, ব্যঞ্জন বহু গণি সকই ন কহি। ব্যঞ্জন মানে ব্যঞ্জন, সেই নানা রকম পদ যে সেটা গণনা করে বোঝানো যায়। ব্যঞ্জন বহু গণি সকই ন কহি, কেউই গণনা করে বলতে পারবে না। অগন্তি পদ তিনি রান্না করছেন। ও বিবিধ মৃগন কর আমিষ রাধা, তেহি মোবে প্রমাংসু খল সাধা। ও ভোজন कहु सब बेप्र बुलाए, पद पखारी सदार बैठाए। এখানে দেখবেন এখন তো যেমন যে বৈষ্ণব, বিষ্ণু ভক্ত, নারায়ণ ভক্ত, তারা নিরামিষ খায়, কিন্তু তখনকার দিনে রামায়ণের দিনেও লেখা রয়েছে, ভাগবতেও লেখা আছে যে তখন মাংস তারা ব্রাহ্মণরা খেতেন। বিবিধ মৃগন, বিবিধ মাংস, পশুর মাংস। বিবিধ মৃগন কর আমিষ রাধা, আমিষ রান্না করেছে সেই মায়াবী রাক্ষস। বিভিন্ন পশুর মাংস রান্না হচ্ছে ব্রাহ্মণদের সেবার জন্য। তেহি মোহ বিপ্র মাংস ফল সাদা, কিন্তু সেই দুষ্ট মায়াবীর এক রাক্ষস, সেই কালকেতু, সে করেছে কি তার মধ্যে ব্রাহ্মণের মাংস তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তেহি মোহ, তার মধ্যে বিপ্র মাংস খল সাধা, ব্রাহ্মণদের মাংস সেখানে মিশিয়ে দিয়েছে। এদিকে ভোজন কাহু সব বিপ্র বলায়, রাজা প্রথম ভানু সমস্ত ব্রাহ্মণদেরকে আমন্ত্রণ করেছেন। ভোজন কাহু সব বিপ্র বলায়, পদ পখারি সদার বৈঠায়, তিনি সাদরে আন্তরিকতার সহিত সেই ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণদের পা ধুইয়ে দিচ্ছেন সেখানকার কথা অনুযায়ী। তাদেরকে পা ধুইয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাদেরকে অর্চনা করে, তাদেরকে তারপরে তিনি খেতে দিচ্ছেন। ওদিকে মায়াবী রাক্ষস রান্না করছে বিভিন্ন মাংসের পদ এবং সেখানে ব্রাহ্মণ মাংস ঢুকে দিয়েছে। परुषन जब ही लाग महिपाला, भई आकाश वाणी ते काला। ओ बेप्रवृंद उठी उठी गृह जाहू, होए बड़ी हानि अन्न जनि खाऊ। যখন রাজা সেটি পরিবেশন করতে আরম্ভ করলেন, পরুষণ, পরুষণ পরিবেশন, পরুষণ জবহি লাগ মহিপালা, যখন রাজা সেই মাংস
आदि जे पदगुली হয়েছে পরিবেশন করছেন। ভই আকাশবাণী তেহি কালা সেই সময় আকাশবাণী। এই আকাশবাণী দেবতাদের আকাশবাণী, এই আকাশবাণী হচ্ছে সেই মায়াবী রাক্ষসের আকাশবাণী। তারা সব করতে পারে। ওই আকাশবাণীতেই কাল, সঙ্গে সঙ্গে সেই আকাশবাণী হচ্ছে কি, বিপ্রবৃন্দ উঠি উঠি গৃহ যাহু, হে ব্রাহ্মণগণ তোমরা নিজের নিজের গৃহে ফিরে যাও। বিপ্রবৃন্দ উঠি উঠি গৃহ যাহু, তোমরা নিজের নিজের গৃহে ফিরে যাও। হই বডি হানি অন্ন জনি খাও, হই বডি হানি খুব ক্ষতি হবে, খুব ক্ষতি হবে। অন্ন জনি খাও, এই অন্ন তোমরা খেও না, এই অন্ন তোমরা খেও না, কারণ এটি খেলে তোমাদের খুব ক্ষতি হবে। কারণ হচ্ছে বিপ্র মাংস, ব্রাহ্মণদের মাংস নরমাংস এর মধ্যে মেশানো আছে অন্যান্য পশুর মাংসের সাথে। তাই আকাশবাণী সাবধান করে দিচ্ছে। এই আকাশবাণী ওই রাক্ষস, সে তো প্রতিশোধ তুলতে চায়। সে চায় ব্রাহ্মণরা সকলে অভিশাপ দিয়ে প্রতাপভানু এবং তার বংশকে ছারখার করে। এই কপট মুনি এবং এই রাক্ষস, যে সেই দুষ্ট রাক্ষসটি মায়াবী রাক্ষস, সে তাদের এই দুজন পরিকল্পনা, কালো কেতু যার নাম, হই বডি হানি অন্ন জনি খাও, তোমাদের ক্ষতি হবে, এই অন্ন খেও না। ও ভয়ে উরসেই ভূসুর মাংসু, শবদিজ উঠে মানি বিশ্বাসু। ও ভোপ বিকলমতি মোহ ভুলানি, ভাবি বসন আवन খবানি। ভয়ে উরসেই ভূসুর মাংসু, ভূসুর মাংস, ভূসুর অর্থাৎ ব্রাহ্মণদের মাংস রান্না করে তোমাদের দেওয়া হচ্ছে। ভয়ে উরসেই, সেখানে ব্রাহ্মণদের মাংস, ভূসুর মাংস, ব্রাহ্মণদের মাংস রান্না করে রাজা তোমাদেরকে খাওয়াচ্ছে। যে এই আকাশবাণী হলো, সব দ্বিজ উঠে মানি বিশ্বাসু, সমস্ত ব্রাহ্মণগণ সেই আকাশবাণীকে বিশ্বাস করে উঠে পড়লেন। সবই দ্বিজ উঠে মানি বিশ্বাসু, বিশ্বাসু সেই আকাশবাণী বিশ্বাস করে। ভূপ বিকল মতি মোহ ভুলানি, এদিকে রাজা ভূপ, তিনি বিকল মতি, তিনি যেন বিহ্বল হয়ে পড়লেন। এ এক অপ্রত্যাশিত ব্যাপার, কি করে সম্ভব হচ্ছে? যে কপট মুনি, সেই মুনিকে গুরুপদে বরণ করেছে, সেই মুনি তিনি মেলাতে পারছেন না, কি করে কি সম্ভব হচ্ছে? ভূপ বিকল মতি মোহ ভুলানি, তার মোহ বুদ্ধিকে আচ্ছাদন করে দিয়েছে। তিনি একদিকে মোহগ্রস্ত হয়ে গেছেন এবং বুদ্ধি বিকল হয়ে গেছে। ভাবি বসন আও মুখবাণী, ভাবি বস, ভবিতব্য এমন হয়েছে যে তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে। যে ব্রাহ্মণদেরকে ডেকে এনেছেন তাদের আশীর্বাদের জন্য, সেই ব্রাহ্মণদেরকে তাদেরই তিনি মাংস প্রস্তুত করে খাওয়াচ্ছেন। এই ভবিতব্য ভাবি বসন না আও মুখবাণী, তার মুখে কিছু কথা পড়ছেন। बल विप्रश कोप तब नहीं कछु कीन विचार, जाय निशाचर हो निपमुडम सहित परिवार।
তখন ব্রাহ্মণগণ এত ক্রুদ্ধ হয়ে গেছেন, তারা অভিশাপ দিচ্ছেন। সেই ব্রাহ্মণ অভিশাপ, ব্রহ্ম অভিশাপ, সেই অভিশাপ কিন্তু না করা যাবে না, কেউ না করতে পারবে না, কারুর শক্তি নেই সেই ব্রহ্ম অভিশাপ। বলে বিপ্র কোপ, তারা অত্যন্ত কোপান্বিত হয়ে তখন বিপ্র সকল বলছেন, बोले विप्र सकोप तब नहीं कछु कीन्ह विचार, কোনো বিচার বিবেচনা না করে যে এই আকাশবাণী কি সত্য না মিথ্যা, নাকি আকাশবাণীর ভেতরে কিছু ছলনা আছে, পরিকল্পনা আছে, সেসব বিচার তাদের মাথায় খেলল না। बोले विप्र सकोप तब नहीं कछु कीन्ह विचार, কোনো বিচার বিবেচনা না করে তারা অভিশাপ দিচ্ছেন, যাই নিশাচর হো নিপ, হে নিপ তুমি নিশাচর হয়ে তুমি রাক্ষস কুলে জন্মাবে, তুমি রাক্ষস কুলে জন্মাবে। যাই নিশাচর হো নিপ মূঢ়, হে মূঢ় নিপ সহিত পরিবার, তুমি শুধু একা নয়, তুমি সপরিবার, তোমাদের পরিবারের তোমাদের বংশে কেউ থাকবে না। এরপরে বলা হচ্ছে তোমরা সকলে সেই রাক্ষস জনিতে জন্মাবে, তোমরা নিশাচর হয়ে জন্মাবে। এই ব্রাহ্মণগণ কোন রকম চিন্তা ভাবনা না করে এই অভিশাপ দিয়ে দিল। ओ छत्रबंद ते बेप्रबलाये, ओ छत्रबंद ते बेप्रबलाई, घाले दिए श्वेत समुदायी। ओ ईश्वर राखा धर्म हमारा, जय हसिते समेत परिवार। छत्रबंधु, छत्र माने হচ্ছে যে ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়, তুমি নরাধম ক্ষত্রিয়। তেই বিপ্র বুলাই, তুমি ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে এনেছো। সেই কুপিত ব্রাহ্মণরা অভিশাপ দিচ্ছে যে তোমরা রাক্ষস জনিতে জন্মাবে, নিশাচর হয়ে জন্মাবে, যারা রাত্রিরে বিচরণ করে সেই নিশাচর। তুমি ব্রাহ্মণদেরকে আমন্ত্রণ করে এনেছো। ছত্রবন্ধু তৈ বিপ্র বুলাই, ঘালাই লিয়ে সহিত সমুদায়, ঘালাই লিয়ে তাদেরকে নির্বংশ করার জন্য তুমি পরিবার সমেত ব্রাহ্মণদেরকে আমন্ত্রণ করে তাদেরকে সবংশে সমস্ত নাশ করার জন্য তুমি এনেছো, এই তোমার পরিকল্পনা। ঢালাই নিয়ে সহিত সমুদায়, কিন্তু ভগবান আমাদের রক্ষা করেছেন, তাই এই আকাশবাণী হয়েছে, ঈশ্বর রাখা ধর্ম হামারা, কিন্তু ভগবান আমাদেরকে রক্ষা করেছেন, তাই তো আমরা বেঁচে গেলাম। এই আকাশবাণী থেকে জানতে পারলাম ईश्वर राखा धर्म हमार, जय हसी तेई समेत परिवार। যাই হোক, এখন তোমার পরিবার সমেত তোমরা সকলে এই রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে। এইভাবে ব্রাহ্মণগণ সেই নৃপকে অভিশাপ দিচ্ছে। ओ शंबत मध्य नाश तब हो, जलदातन रहे ही कुल को। ओ निपशु निसाप विकल अति त्रासा, भय बहरे बर गेराय आकाशा। ব্রাহ্মণগণ কি বলছেন? সম্বত মধ্য, একটা সম্বত মানে এক বছরের মধ্যে সম্বত মধ্য নাশ তব হহু, এক বছরের মধ্যে তোমার কুল বিনাশ হয়ে যাবে, তোমার কুলে কেউ থাকবে। সম্বত মধ্য নাশ তব হহু, জলদাতা না রহি কুল কো,
যে জল পিণ্ড দান করে, জল দান করে, সেই তোমাদের কুলে বাতি দেওয়ারও কেউ থাকবে না, যেটা বাংলাতে বলা হয় সেরকম। জলদাতা না রহি হি কুল কৌ, তোমার কুলে জল দেওয়ারও কেউ থাকবে না, পিণ্ডদান আদি যে ক্রিয়া সেটি করারও কেউ থাকবে না। নিপ শুনি সাপ বিকল অতি ত্রাস, নিপ রাজা তখন যখন এই সাপটা শুনলেন, তিনি মঙ্গলের জন্য এনেছেন, হয়ে গেল এক বিশাল অঙ্গ। সেই ব্রাহ্মণদের সাপ শুনে তিনি যেন আতঙ্কিত হয়ে গেলেন, ত্রাস, তার মনে ত্রাস চলে, তার চিত্ত বিহ্বল হয়ে গেল, তার চিত্ত বিকল হয়ে গেল। নিপ শুনি সাপ বিকল অতি ত্রাস, ভই বহরি বড় গিরা আকাশ, এবং তারপরে আবার আকাশবাণী হচ্ছে। এই আকাশবাণী কিন্তু দৈববাণী হচ্ছে, দেবতাদের আকাশবাণী হচ্ছে। ভই বহরি, তারপরে বড় গিরা আকাশ, গিরা মানে হচ্ছে বাণী, আকাশবাণী, আবার পুনরায় আকাশবাণী হচ্ছে। সেই আকাশবাণী বলা হচ্ছে কি, ও বিপ্রহু শাপ বিচারি নদীনা, नहीं अपराध भूप कछु कीन्हा। ओ चकित विप्र शब सुनि नभवानी, भूप गए जहाँ भोजन खानी। সেই আকাশবাণী কি বলছে, বিপ্রহু, হে ব্রাহ্মণগণ, সাপ বিচারি নদী না, তোমরা বিচার করে এই সাপ সাপান্ত করলে, তোমরা বিচার বিবেচনা না করি এরকম সাপ সাপান্ত করে দিলে। বিপ্রহি সাপ বিচারি নদী না, তোমরা বিচার করে সাপ দিলে না। नहीं अपराध भूप कछु कीन्हा, অপরাধ, কোনো অপরাধ ছিল না এই রাজা ভূপ। नहीं अपराध भूप कछु कीन्हा, রাজার তো কোনো অপরাধ ছিল না। সেই আকাশবাণী থেকে বলা হচ্ছে, দৈববাণী বলা হচ্ছে, नहीं अपराध भूप कछु कीन्हा, चकित विप्र सब सुनि नवबाणी। তখন বিপ্র সকল সেই নববাণী আকাশবাণী শুনে তারা চকিত হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল, তারা বিস্মিত হয়ে গেল। তারা দেখছেন এই কি মহা অঘটন ঘটে গেল। তারা এরকম বিচার বিবেচনা না করে যিনি নির্দোষ তাকে তারা শাপগ্রস্ত করে ফেলল, ব্রহ্ম শাপ। চকিত বিপ্র সব শুনি নববাণী, ভূপ গয়ে উ যাহা ভোজন খান। এবং রাজা তখন, তিনি আর ঠিক বুঝতেই পারছেন না, তিনি তখন তাড়াতাড়ি যেখানে রান্না হচ্ছে সেই পুরোহিত সেইখানে চলে গেলেন, যে কি ব্যাপার, এরকম আকাশবাণী হলো যে তুমি ব্রাহ্মণদের মাংস সেখানে রান্না করে মিশিয়ে দিয়েছ, আবার পরবর্তী আকাশবাণী হলো রাজার কোনো দোষ নেই, তুমি কে? তাই ভূপ গয়ে উ, ভূপ তাড়াতাড়ি গেল, যাহা ভোজন খান, যেখানে সেই রান্নাশালাতে রান্নাঘরে গিয়ে দেখল, ও তহন আসন নেহি বিপ্র সুয়ারা, ফিরে উরাও মন সোচয় পারা। ओ शब प्रसन्न महिषूर न सुनाई, त्रसित परे अवनीय कुलाई। তখন সেই নৃপ রাজা যেখানে রন্ধনশালাতে গিয়ে দেখছে কি, তখন না আসন নেই বিপ্র সুয়ারা, সেখানে না আছে কোনো খাবার আর না আছে পুরোহিত, কারণ সবই তো মায়ার দ্বারা হয়েছে। নিমিষের মধ্যে সেই সব কিছু মিলিয়ে গেছে মায়াতে। সেখানে পুরোহিত, সেও মায়াবী রাক্ষস, সেও অন্তর্ধান করেছে এবং তার অন্তর্ধানের সাথে সাথে সমস্ত খাবারও মিলিয়ে গেছে। তাহার না আসন, কোনো খাবার নেই। নাহি বিপ্র সুয়ার,
এবং সেই পুরোহিত যে রান্না করছে সেও নেই। ফিরে রাউ মন সোচ অপার, রাউ তখন ফিরে আসছেন, রাজা ফিরে আসছেন সেই রন্ধনশালা থেকে। মন সোচ অপারা, তিনি কিছু মেলাতে পারছেন না। তিনি তো জানেন না যে সেই পুরোহিত রূপে যাকে দেখছেন সে কপট মুনি নয়, সে হচ্ছে কালকেতু রাক্ষস, যে কালকেতু রাক্ষসকে তিনি প্রায় নির্বংশ করে দিয়েছেন। আর এই কপট মুনি সেই মুনি যাকে কিনা সে তার রাজত্বে তাকে অন্যান্য রাজাদের পরাজিত করেছেন, একেও পরাজিত করেছেন, অন্যান্য রাজারা তার বশীভূত হয়ে গিয়েছিলেন, বশ্যতার শিকার করেছেন। কিন্তু এই কপট মুনি সে বশ্যতার শিকার না করে সে প্রতিশোধের আগুন জ্বলছে, তাই মনে গিয়ে সে আছে। যখন বিধাতা সুযোগ দেবেন সেই সুযোগের অপেক্ষায়, এবং সেই সুযোগ পেয়েও গেছে। এত কিছুই জানে না, তাই তিনি কিছু মেলাতে পারছেন না রাজা। সব প্রসঙ্গ মহীশূরন শুনাই, শূরন শুনাই, মহীশূরন শুনাই বিপ্রদে। ব্রাহ্মণদের তিনি তখন সব খুলে বলছেন, দেখুন এই এই ঘটনা ঘটে গেছে। সব প্রসঙ্গ মহীশূরন শুনাই, ত্রাসেতু পরেও ত্রসিত পরেও অবনি অকুলাই। তখন রাজা ভীত বিহ্বল চিত্তে তিনি সেই মাটির ওপরে ভূমিতে বসে পড়লেন, পড়ে গেলেন। তিনি যেন আর নিজেকে ধরে রাখতে পারছেন, যে তিনি জানেন যে বিপ্র অভিশাপ, সেই অভিশাপ ফেরানো যায় না। তাই তাদের সকলকে তেনারা তো সমস্ত কিছু হারালেন এবং রাক্ষস যোনিতে তাদের জন্মগ্রহণ করতে হবে। তাই মনে ত্রাস একটি, এবং তার মন যেন তিনি বিকল হয়ে গেল, ব্যাকুল চিত্ত হয়ে গেল এবং দাঁড়াতে পারলেন না, পড়ে গেলেন। ত্রসিত পরেও অবনি, অবনি মাটিতে, পৃথিবীতে মাটিতে তিনি পড়ে গেলেন। অকুলাই, কোনো কুল দেখতে পাচ্ছেন। তখন বিপ্রগণ তারা মনে অনুশোচনা করছেন এবং মনে বলছেন যে ভূপতি ভাবি মিটে नहीं যদ্যপি ন দূষণ তোর, কিয়ে अन्यथा हुई नहीं विप्र शाप अति घोर। তখন ব্রাহ্মণগণ বলছেন, ভূপতি, হে রাজন, ভাবি মিটেই নেই, যেটি ভবিতব্য আছে, যেটি বিধাতা লিখেছেন, ভাবি যেটা হয়ে গেছে এই ব্রহ্মসাপ, মিটেই নেই, এটাকে মেটানো যাবে না, এটাকে খণ্ডন করা যাবে না, এটাকে প্রতিরোধ করা যাবে না। ভাবি মিটেই নেই যদ্যপি না দূষণ তোর, যদিও তোমার কোনো দোষ নেই, না দূষণ তোর, যদিও তোমার কোনো দোষ নেই, তথাপি এই ভবিতব্যকে একে খণ্ডন করা যাবে না। কেন? কিয়ে অন্যতা হই নাহি, কারণ অন্যথা করা যায় না। বিপ্র সাপ অতি ঘোর, বিপ্র সাপ, ব্রাহ্মণদের যে সাপ সেটা ভয়ঙ্কর, বা বিপ্র সাপ অতি ঘোর, কিয়ে অন্যতা হই নাহি, সেটাকে অন্যথা করা যাবে না, সেটাকে খণ্ডন করা যাবে না। ও अश कहीं सब मही देव सिधाए, समाचार पुर लोगन पाए। ओ सोचई दूषण दैव ही देही, बिरचत हंस काग किया जेई। আস্তে আস্তে যারা নাগরিক আছেন, রাজ্যের সকলে, রাজা প্রজারা, তাদের সকলের কাছে খবর চলে যাচ্ছে। অসকই সব মহিদেব সিধায়, সেই ব্রাহ্মণগণ বিপ্রগণ এই বলে তারা চলে গেলেন ক্ষুব্ধ চিত্তে, কারণ একটি মহা অনর্থ হয়ে গেল। যে দোষ করেনি তাকে তারা সাজা দিলেন, তাকে তারা শাপ দিলেন, কোনো বিচার বিবেচনা না করে, তাই ক্ষুব্ধ চিত্তে চলে যাচ্ছে। अस कही सब मही देव सिधाए, समाचार পুরো লোক না পায়। তখন এই যে ঘটনা সমাচার,
একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সেটি আস্তে আস্তে পুরো লোক রাজ্যবাসীরা জানতে পারে। পুরো লোক না পায় রাজ্যবাসীরা, পুরীবাসীরা সেই সমস্ত রাজ্যে পুরে রাজা রাজত্বের ছড়িয়ে পড়লো। একই অঘটন ঘটে গেল। শৌচহি দূষণ দৈবহি দেহি। তখন এই রাজ্যের লোকেরা তারা দেবতাদের কি দোষ দিচ্ছে, যে দেবতাদের কি কোনো বিচার নেই, তাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই। শৌচহি দূষণ, তারা চিন্তা করে দূষণ দোষ দিচ্ছে দৈবহি দেহি, তারা দেবতাদের উপরে দোষ দিচ্ছে। দেবতাদের একই বিচার, যে নির্দোষ তাকে কিনা এরকম অভিশাপ পেলেন এবং রাক্ষস জনিতে জন্মাবে। বিরচত হংস কাগ কিয়ে যেহি। বিরচত দেবতারা যাকে হংস করতেছে, যিনি কিনা হংস হওয়ার উপযুক্ত, যিনি কিনা হংস হওয়ার যুক্ত, সেই হংস করতে গিয়ে কাগ করে ফেললেন। এতটা ভুল বিচার। বিরচত হংস কাগ কিয়ে যেহি। ঠিক যেমনটি হংস করতে গিয়ে যেমন কারিগর করে ফেলে, কারিগর কাগ করে ফেলে, সেরকম দেবতারা এরকম একটি দেবতুল্য রাজাকে তারা রাক্ষস জনিতে পাঠিয়ে দিল। একই মহা অবিচার। এদিকে পুরোহিত তখন সেই কালকেতু, যে কিনা মায়াবী রাক্ষস, परहित ही भवन पहुँचाई, असुरताप सही खबर जनाई। ओ तेहि खल जहाँ तहाँ पत्र पठाए, सजी सजी से न भूप सब धाये। तখন সেই পুরোহিত যাকে কিনা ধরে নিয়ে চলে গিয়েছিল, যেটি কিনা আসল পুরোহিত, তাকে তো তুলে নিয়ে চলে গিয়ে পাহাড়ের ভেতরে গুহাতে রেখে দিয়েছে। আর সেই রাক্ষস কালকেতু সেই পুরোহিতের রূপ ধরে এসে এই সর্বনাশ করে দিল প্রতাপ ভানু। উপরোহিত রহিতে ही भवन পৌঁছায়। সে আসল যে পুরোহিত, তাকে সেই মায়াবী রাক্ষস পৌঁছে দিল। তারপরে অসুর তাপসহি খবরই জানাই। তখন সেই অসুর, তখন সেই কপট তাপস, কপট মুনি বনেতে আছে, তাকে তখন সংবাদ দিতে গেল, দেখো আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে, আমরা প্রতিশোধ নেব। অসুর তাপসহি খবর জানাই, তেই খল যাহা তাহা পত্র পাঠায়। যখনই সেই কপট মুনি জানতে পারল, তখন যে সমস্ত রাজারা প্রতাপ ভানুর কাছে পরাজিত হয়েছে, তাদের সকলকে সংবাদ প্রেরণ করছেন, সকলকে পত্র প্রেরণ করছেন, সংবাদ প্রেরণ করছেন। তেহি খল, সেই খল কপট, যাহা তাহা পত্র পাঠায়, সকলকে পত্র প্রেরণ করছেন। সজি সজি সেন ভূপ সব ধায়। তখন সেই পরাজিত রাজারা দেখছেন যে এখন প্রতাপ ভানু অভিশাপগ্রস্ত, প্রতাপ ভানু এখন কোনো তার কোনো বল নেই, কোনো শক্তি নেই। তখন সকলে সেনা, তাদের নিজের নিজের সেনাদের সাজিয়ে সেই প্রতাপ ভানুর রাজ্যকে তারা আক্রমণ করে দিল। সজি সজি সেন ভূপ সব ধায়, প্রতাপ ভানুর কাছে ছুটছে রাজ্যে। ओ घेरनि नगर निशान बजाई, विविध भांति नित होई लड़ाई। ओ जूझे सकल सुभट करि करणी, बंधु समेत परे निपधरणी। তখন সেই পরাজিত রাজারা তারা সৈন্য সামন্ত নিয়ে তারা সেই নগরকে আক্রমণ করলো। প্রতাপ ভানু ঘেরনহি নগর নিশান বাজাই, নিশান বাজাই, নানা দূরি যে যুদ্ধের রণবাদ্যগুলি, সেই বাদ্যগুলি বাজিয়ে বাজিয়ে তারা সমস্ত নগরটাকে ঘিরে ফেলল।
घेरन ही नगर निशान बजाई विविध भाति नित হই লড়াই। তারপরে নানা রকম প্রতিদিন নানা যুদ্ধ হতে লাগলো। বিবিধ ভাতি নিত হই, সমস্ত পরাজিত রাজারা একত্রে মিলিত হয়ে গেছে সৈন্য সামন্ত নিয়ে এই রাজা প্রতাপ ভানুর সাথে একসাথে লড়াই করছে। বিবিধ ভাতি নিত হই লড়াই, প্রতিদিন লড়াই চলছে। যুজে সকল সুভট করি করণী, সেই প্রতাপ ভানুর বীরগণ যারা কিনা যুদ্ধে করছিলেন তারা আস্তে আস্তে মৃত্যুবরণ করল। যুজে সকল সুভট, সুভট মানে সুসৈন্য, প্রতাপ ভানু তারা সকলে মৃত্যুবরণ করল। যুজে সকল সুভট করি করণী, বন্ধু সমেত পরে ও নিপ ধরণী। যে প্রতাপ ভানুর ভাই সেও মহাবীর, সেই মহাবীর, সেই প্রতাপ ভানুর ভাই অরিমর্দন, বহু আগে আমরা পাঠ করেছি, সেও এবং সেই প্রতাপ ভানু তারাও পরাজিত হয়ে মৃত্যুবরণ করলেন বন্ধু সমেত। পরে নিপ ধরণী, সেই ধরণী অর্থাৎ মাটিতে তারা পড়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। ও সত্য কেতু কুল কো नहीं बाचा, बेप्रशाप किमी हुई साचा। और पूजिति शब नीप नगर बसाई, निजपुर गवन जय जशु पाई। তখন সেই সত্যকেতু কুল অর্থাৎ প্রতাপ ভানু, সত্যকেতু প্রতাপ ভানুর বাবা, তাদের যে বংশ সেই বংশধারা চলে আসছে। সেই সত্যকেতু কুল কই কহু নেই বাঁচে, সত্য সেই প্রতাপ ভানু যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই সত্যকেতুর কুলে আর কেউ বাতি দেওয়া থাকলো না, কেউ বাঁচল না। বিপ্র শ্রাপা কিমি হইয়া সাচা, ব্রাহ্মণদের অভিশাপ যে ব্রহ্ম অভিশাপ, সেটা কি মিথ্যা হতে পারে? বিপ্র শ্রাপ কিমি হইয়া সাচা। রিপুজিতি শত্রুকে পরাস্ত করে, প্রতাপ ভানুকে পরাস্ত করে রিপুজিতি সব নিপ নগর বসাই। তখন সেই প্রতাপ ভানুকে পরাস্ত করে সেই পরাজিত রাজারা পুনরায় তারা নিজের নিজের রাজ্য ফিরে যাচ্ছেন, নিজের নিজের রাজ্য ফিরে পেয়েছেন। রিপুজিতি সব নিপ নগর বসাই, নিজপুর গওনে জয় যশু পাই। তারা বিজয় এবং যশ দুটি নিয়ে তারা নিজ নিজ পুরো গওনে, নিজ নিজ রাজপ্রাসাদে, নিজ নিজ রাজত্বে সেইখানে তারা চলে গেলেন। এরপরে এই যে প্রতাপ ভানু তিনি রাবণ রূপে জন্মাবেন এবং আরো সকলে সব জন্মকর্ম এরপরে চলবে, সেটি এরপরে আমরা পাঠ করি। রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज के जय, जय महामाई के जय, जय स्वामी जी महाराज के जय, जय गंगा माई के जय।